আজকে আমি তোমাদের শেয়ার করব কাঁচা আলুর ধোসা। দুটো আলু কেটে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা, 4টে রসুনের কোয়া, 4 টুকরো আদা, হাফ কাপ টক দই দিয়ে ঢাকনা বন্ধ করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। আরও একটা বাটির মধ্যে 1 কাপ আটা, হাফ কাপ সুজি, 3 চামচ বেসন দিয়ে দেব। এই রেসিপিটা যেমন মুচমুচে তেমনি সুস্বাদু, একবার না খেলে বিশ্বাস হবে না। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সকালের নাস্তা অথবা বিকেলের টিফিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি যে মিক্সারে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব সময় নিয়ে। মিক্সারের জারের ধোয়া জল প্রথমে 1 কাপ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম। আরও 1 কাপ দিয়ে দিলাম, দিয়ে মেখে নেব। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। চাটনি বানানোর জন্য কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, 1 কাপ বাদাম দিয়ে 2 মিনিট ভেজে নেব। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে। 2 টুকরো আদা, 4টে রসুনের কোয়া দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে তুলে নেব। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। হাফ চামচ চিনি, পরিমাণ মতন লবণ, আধখানা লেবুর রস, ঢাকনা বন্ধ করে বেটে নেব। দেখুন ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব। কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একটা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। 1/4 চামচ কালো সর্ষে, 1/4 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। অল্প কারি পাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নেব। আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাটনিটা 1 মিনিট সময় নিয়ে নেড়ে নেব। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, হঠাৎ করে বাড়িতে অতিথি এলে দিতে পারেন, খেয়ে খুশি হবে। ব্যাটারটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম 10 মিনিট পরে। কড়ার মধ্যে হাফ চামচ সাদা তেল, অল্প লবণ ছড়িয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে রুমালের সাহায্যে কড়াটা প্রথমে পুছে নেব। ধোসার ব্যাটারটা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে একটা রুটির শেপ বানিয়ে নেব। আমি ছোট সাইজের একটা ধোসা বানিয়ে নিচ্ছি, তোমরা সাইজটা ছোট বড় অনুযায়ী করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী। দেখুন উপরের অংশটা হয়ে গেছে, অল্প তেল ছড়িয়ে দেব। বাড়িতে হঠাৎ অতিথি এলে এই ধোসাটা বানিয়ে দেবেন, খেয়ে খুশি হবেন। ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখুন 4 মিনিট বাদে ধোসাটা আস্তে আস্তে তুলে নেব। ধোসাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। একই রকমভাবে সব ধোসাগুলো আমি বানিয়ে নেব। চাটনিটাও ঠান্ডা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নেব। চাল ডাল ছাড়াই এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আলুর ধোসা। রেডি হয়ে গেছে কাঁচা আলু দিয়ে ধোসা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে।
ধোসাটা একবার দেখলে যে কেউ বানাতে পারবে।